আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সকালে উঠেই প্রথমেই আমি নিচেই তোমাদের একটা গাছ দেখিয়েছি। ওটা কি গাছ তোমরা বলো তো, আর কমেন্ট করবা, কমেন্টে বলবা যে ওটা কি গাছ। আর এখন আমি ওপরে চলে এসেছি। আর এটা তো তোমরা চেনো, পাথরকুচি, ওটাও তোমরা চেনো। তা কমেন্ট করো, কমেন্ট করে বলো বন্ধুরা। এখন কটা বাজে জানো? 5টা 20 বাজে। তা চলো আমার কাজগুলো আমি করে নিই। বন্ধুরা দেখো, তোমার দাদা ঘুম থেকে উঠে পড়েছে আর ব্রাশ করাও হয়ে গেছে। চা খাইনি, রাস্তায় গিয়ে চা খাবে। এই যে চলে যাচ্ছে মাছ আনতে আড়তে। কথা বলো। আর আমি ক্যামেরা বন্ধ করে সমস্ত কাজ করে নিয়েছি। নিচের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, আর নিচের ঘরটা মোছা হয়ে গেছে। রান্নাঘরটাও মুছে নিয়েছি। আর যে বাইরে থালাবাটিগুলো ছিল, থালাবাটিগুলো মেজে কলে পাড়টাও পরিষ্কার করে নিয়েছি। সমস্ত কাজ আমার হয়ে গেছে। চলো। আমরা বলুন 62 95 74 38 টাকা, আর এটা 35 টাকা, 210 টাকা। বন্ধুরা, সকালবেলা আজকে তোমাদের সঙ্গে আমি থালাবাটি মাজা শেয়ার করে নিই, ঝাঁট দেওয়াটাও শেয়ার করে নিই, ঘরদোর মোছাগুলো শেয়ার করে নিই। কিন্তু মোছার পর ওগুলো দেখিয়েছিলাম। তা আমার সমস্ত কাজ হয়ে গেছিলো। আর চাটাও খেয়ে নিয়েছিলাম। তা চা খেয়ে আমি একটু কৃষ্ণনগর গিয়েছিলাম। তা তোমাদের কৃষ্ণনগর আমি শেয়ার করেছি, কিন্তু কথা বলিনি। তা আমি কৃষ্ণনগর গিয়েছিলাম, একটু দরকার ছিল। ওই দরকার বলতে কি, একটা শাড়ি আনতে গিয়েছিলাম। তা আমি শাড়িটা নিয়েও এসেছি। আর এসেই আমি তোমার দাদার কাছে গিয়েছি, কারণ বাড়িতে ছিলাম না, মাছগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। তাই তোমার দাদা মাছ নিয়ে এসেছিলো, তোমার দাদার কাছে গিয়েছিলাম। তা তোমার দাদার কাছ থেকে আমি চলে এসেছি। এসে দেখি বড় মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমার পানি দেওয়া ভাত, আর আমি এই ভাতই খাই, আমি গরম ভাত খাই না। আর এই যে চানাচুর ছানা, আর এইটা কিনে নিয়ে এসেছি। এই আমার দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তা চলো আমি খাওয়া দাওয়াটা করে নিয়ে। আর ছোটো মেয়ে স্কুলে গেছে, ওর আজকে শেষ পরীক্ষা। বড় মেয়ে ছুটি, বড় মেয়ে বাড়িতেই আছে। আর তোমার দাদা আমাকে মাছ দিয়েছে, ইলিশ মাছ কেটে দিয়েছে মাছটা।
তা চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়ার পর মাছটা ধুয়ে নেব। আর সারাদিন মানে সকাল থেকে এখন হয়তো 11টার মতন বাজে, আমি তোমাদের ভিডিওয়ে আসতে পারিনি সামনে। তা চলো এইটা আমি এসেছি এখন, আর খাওয়া দাওয়াটা করে নিই। চলো বন্ধুরা, তখন তো দেখলে আমি মাছটা ধুয়ে দিয়েছিলাম, দাদা আমার ধোয়া হয়ে গেছে। আর এই যে এখানে রান্নাটা চাপাবো বলে আমি এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু অল্প একটুখানি আদা রসুন বাটা আর হচ্ছে সর্ষের তেল দিয়ে এটা আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো, আর অন্যদিন যেগুলো আমি মানে ইলিশ রান্না করেছি তা সর্ষে ইলিশই করেছি। আজকে তোমার দাদা বলছে সর্ষে ইলিশ খাবো না, শুধু ইলিশটা করতে। তা এইগুলো রেখে দিয়েছি, এইগুলো কচু দিয়ে রান্না করব। আর এই মাছটা এই যে শুধুই রান্না করছি, আজকে আর সর্ষে বাটা দেবো না। চলো বন্ধুরা, দেখো এই যে ইলিশ মাছটা আমার হয়ে গেছে, আর একটু ঝোল আছে, ওটা ঝোলটা একটু কমে আসলে তখন এটা নামিয়ে নেবো। আর এই কচুগুলো এইগুলো ছিল, তোমার দাদা সেদিনকে নিয়ে এসেছিল, এই কচু কটা ছিল। আর এই কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে বলেছে তোমার দাদা। তা আমি আমাদের বাড়ির সামনে মুদিখানার দোকান, ওই দোকানে অনেক কিছু পাওয়া যায়, সবজি পাওয়া যায়, তারপরে মুদিখানা মাল পাওয়া যায়। তা আমি এই যে 1.5 কিলো কচু আমি নিয়ে এসেছি। আর এই যে বন্ধুরা দেখো, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর চলো আমি কচুগুলো কেটে নিই। আর কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। আর ইলিশ মাছটা দিয়ে সর্ষে বাটা দিইনি, আজকে শুধুই রান্না করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি। তোমাদের তো দেখালাম যে আমি এইভাবে রান্না করছি। তা চলো এই রান্নাটা চাপিয়ে দিয়ে আমি এখানটা পরিষ্কার করে নেব। আর রান্নাঘরটা সকালে মুছেছিলাম, আর একবার মুছে নেব। আর আজকে কোনো জামা কাপড় কাচাকুচি করবো না, কারণ বাইরে খুব মেঘ ডেকেছে, এখনও ডাকছিল, এখন বন্ধ এখন আর ডাকছে না, কিন্তু আবহাওয়াটা খুব খারাপ, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। তা আজকে আর কোনো কাচাকুচি করবো না, এমনি চান করে নেব। আর তোমার দাদা তো অল্প কটা মাছ নিয়ে এসেছিলো, তা সে এখনও মানে বাড়ি আসেনি, বাজারেই আছে, হয়তো বিক্রি হয়ে গেছে, বাজারে আছে। ছোটো মেয়ের পরীক্ষা দিতে গেছে, এখনো আসেনি। তা চলো আমি কচুগুলো কেটে নিই, কচু কেটে আমি রান্নাটা চাপিয়ে দেবো। আর চাপিয়ে দিয়ে আমি চান টান করে নেবো, আবার পরে আসছি। চলো বন্ধুরা, দেখো আমার চান করা হয়ে গেছে। আর তোমার দাদা আজকেও তাড়াতাড়ি চলে এসেছিলো, তা ও টোটোটা নিয়ে আবার ভাড়ায় গেছে, এখনও বাড়ি আসেনি। তা এখন 1:30 মতো বাজে, মনে হয় 1:30টাই বাজে। তা আমার রান্না তো 12টার সময় হয়ে গিয়েছিলো। তারপরে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম, থালাবাটিগুলো মেজে নিয়েছিলাম। আর নিচের ঘর তো সকালে মুছেছিলাম। আর বললাম যে আজকে কোনো জিনিস জামা কাপড় কাচাকুচি করব না, কিন্তু তোমার দাদা জামা প্যান্ট রোজই কাচতে হয়, মাছ বিক্রি করে, নোংরা হয়, তাই রোজই কেচে দিতে হয়। তা ওগুলো কেচেছিলাম। আর আমি একটা শাড়ি পরনে ছিল, সেই শাড়িটাকেও কেচে দিয়েছিলাম। তা আমার চান করা হয়ে গেছে। তা তোমার দাদা যখন আসবে তখন চান করে নেবে, আর আমরা 4 জন খেয়ে নেব। আর ছোটো মেয়ের পরীক্ষা ছিল, আজকে শেষ পরীক্ষা। ছোটো মেয়ে বাড়িতে চলে এসছে, ও আজকে শেষ পরীক্ষা হয়ে গেছে, তা ও বাড়িতে আজকে। তা চলো আমি আবার পরে আসছি। ঠিক ছিল বন্ধুরা, দেখো আমার মেজো বোনের বাড়িতে আমি চলে এসেছি। শর্ট ভিডিও করেছিলাম, কালকে ভিডিওগুলো ছাড়া হবে, কালকে স্বাধীনতা দিবস, তাই আমি এখানে চলে এসেছিলাম। আর বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বলেছিলাম তোমার দাদা বাড়ি, তা তোমার দাদা লেটে এসেছিল। আর তার আগে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর হালকা বৃষ্টি পড়ছিল, তাই আমার মেজো বোনের মেয়ে আর আমি শর্ট ভিডিও কিছুটা বানিয়েছি, কালকে ওটা পোস্ট হবে। তা কালকে আমার ভিডিওটা তোমরা দেখে নিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমি আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, দেখো আমরা বাড়ি চলে এসেছি। আমি, আমার বড় মেয়ে, ছোট মেয়ে 3 জনই গিয়েছিলাম। আর আমার বোনের মেয়ে মানে বোনের বাড়িতে এসছে 15 দিনের জন্য। তা ওর তো 1 সপ্তাহ হয়ে গেছে। তা বোনের মেয়ে বলল যে ছোট মাসি তুমি এসো,
কিছু তোমার সঙ্গে একটু ভিডিও করব, তাই গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে। দুপুরে খাওয়া দাওয়া বলতেই বিকালবেলায় গিয়েছিলাম। আর তখন তো তোমাদের বললাম যে তোমার দাদা বাড়ি নেই, দাদাও এসেছিলো লেটে, আর আমরা খাওয়া দাওয়াটা নিজেরাই আগেই করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে তোমার দাদা এসেছিলো পরেই, তারপরে তোমার দাদা চান টান করে তোমার দাদাকে ভাত দেওয়া হয়েছিল। তোমার দাদাও খেয়ে শুয়ে পড়েছিল। আর আমরা বোনের বাড়ি গিয়েছিলাম, আর বোনদের বাড়ি থেকে সন্ধ্যের আজানের পরই মানে আগেই এসেছি, বাড়ি এসেই আজান দিয়েছে। তা এখনও চা খাইনি, ছোটো মেয়ে চা করবে, খাবো। আর তোমার দাদা ওপরে ঘরে ঘুমিয়েছিল, তাই উপরে ঘরে এসে তোমার দাদাকেও ডেকে দিলাম। তোমার দাদা উঠে পড়েছে, হাত মুখ ধুচ্ছে নিচে। তা চলো দেখি চাটা কে করে, ছোটো মেয়ে করবে কি আমি করব। তা আমি যে শর্ট ভিডিওগুলো কালকে ছাড়বো তোমরা দেখবা, দেখে একটা লাইক করবা আর একটা কমেন্ট করবা। আর আমার এই ভিডিও এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুদা হাফেজ।